আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বন্ধুরা। এই যে আমার রসুন গাছ, আমি অল্প পরিসরে নিজের পারিবারিক চাহিদা মেটানোর জন্য রসুন আবাদ করছি। আজকে তৃতীয় ধাপে স্প্রে করব। রসুনের প্রধান সমস্যা হলো এই যে আগামরা। আগামরা আজকে আমি স্প্রে করব সিজোফেন। সিজোফেন এই গ্রুপের সবচেয়ে ভালো ওষুধ হলো এমিস্টাটপ। এটা হলো সেঞ্চুরি অ্যাগ্রো লিমিটেড সিজোফেন। আর সিনজেন্টার হইলো এমিস্টাটপ খুব ভালো মানের নাম করা ওষুধ। কিন্তু আগামরার জন্যে সবচেয়ে ভালো মানের ওষুধ হলো নাটিবো। এটা হলো বায়ারের ওষুধ নাটিবো। অন্য ওষুধ কাজ করুক আর না করুক, বায়ারের নাটিবো কাজ করবেই। এই আগামরার জন্য আপনারা যারা স্প্রে করবেন, রসুনের যারা আবাদ করছেন, রসুনের প্রধান সমস্যা হলো এই আগামরা। আর এর আগে আমি দুইটা স্প্রে করছি এই যে বায়ারের এন্টাকল। এটা হলো পবিনেফ 70%। সমসাময়িক সবচেয়ে পবিনেফ গ্রুপের সবচেয়ে ভালো মানের ওষুধ বায়ার। আর বায়ার মানে সেরা। অন্য কোম্পানির ওষুধ কাজ করুক আর না করুক, আমি আগেই বলছি যে বায়ারের ওষুধ কাজ করবেই। এটা প্রথম স্প্রে করছি শুধু এন্টাকল, আর দ্বিতীয় স্প্রে করছি আমি এন্টাকল এবং কি এই যে টপ পটাশ। টপ পটাশের কাজ হলো ফলন বৃদ্ধি করা, গুঁড়া মোটা করা। এই যে দেখেন আমার রসুন কত সুন্দর মাশাল্লাহ গুঁড়া মোটা। এই গুঁড়া মোটার প্রধান ওষুধ এই যে টপ পটাশ। এটা সমসাময়িক সবচেয়ে ভালো মানের একটা ওষুধ। আর এটা আছে টপ পটাশ, এটা হলো কুইক পটাশ আছে, এসিআইয়ের কুইক পটাশ। তারপরে নাপকুর আছে সোলো পটাশ। এটা হলো পটাশ 50%, আর সালফার হলো 17%। গাছ উজ্জ্বল করা, গাছের ফলন বৃদ্ধি করা, গুঁড়া মোটা করা। আর আজকে আমি করব সিজোফ্যান। এটা লিটারে 2 ml হারে। ডাইকোফেনাজল হলো 15%, আর স্টোবিন হলো 20%। এটা প্রধানত ধানে খুব ভালো মানের কাজ করে। ধানের ছত্রাকজনিত ব্লাস্টের সমস্যার জন্য, ধান এবং কি আলুতে মকর, আর্লি বাইট, রেড বাইট রোগের জন্যও এই সিজোফ্যান খুব ভালো মানের একটা ওষুধ। আপনারা চাইলে এখন যারা আলুতে আর্লি বাইট, রেড বাইট রোগের আক্রমণ আছে, তারা আলুর জন্য স্প্রে করতে পারেন। আর এখন তো ধান চাষ করছে কৃষকরা, ধানে ব্লাস্টের যে পচনের রোগ 50 বা 45 দিনে করতে পারেন। রোগ আসুক আর না আসুক, এটা করতে পারেন। ঠিক আছে প্রিয় বন্ধুরা, আমার সাথেই থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকেন। পরের আপডেট জানাবো পরের কোনো ভিডিওতে নতুন তথ্য পেতে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।